نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة صدق الله مولانا العظيم রমজানুল মুবারক বিদায়ের পথে যে কয়েকদিন সামনে আছে, যা কিছু কামাই করার এই কয়েকদিনই কামাই করে নিতে হবে। মাসটি হলো অধিক হারে ইবাদতের মাস। ইবাদত তিন প্রকারের। এক প্রকার ইবাদতের সম্পর্ক শুধু দেহের সাথে, যাকে বলা হয় দৈহিক ইবাদত, যেমন নামাজ, এর সম্পর্ক দেহের সাথে। আরেক প্রকার ইবাদত অর্থের সাথে, যেমন যাকাত, অর্থ প্রদানের মাধ্যমে এই ইবাদত সমাধা করা হয়। আরেক প্রকার দেহ এবং অর্থের সমন্বয়ে গঠিত হয়, যেমন হজ, পরিশ্রম আছে, অর্থ ব্যয় করতে হয়। এর মধ্যে দৈহিক ইবাদত, নামাজ ছাড়া আরো অনেক কিছু আছে। রোজা রাখি, এটাও দৈহিক ইবাদত। জিকির করি, তেলাওয়াত করি, দুরূদ শরীফ পড়ি, তওবা করি, এগুলো সব দৈহিক ইবাদত। সমস্ত দৈহিক ইবাদতের মূল নামাজ। নামাজকে বলা হয় জামিউল ইবাদাত, সমস্ত ইবাদতের সমষ্টি। আর্থিক ইবাদত যাকাত ছাড়া আরো আছে, যেমন সাদাকাতুল ফিতর, কুরবানি, অন্যান্য দান খয়রাত। আর্থিক ইবাদতের মধ্যে মূল হইল যাকাত। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নামাজের কথা বলেছেন, প্রায় সেখানেই যাকাতের আলোচনা। বড়ই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সাধারণত মুসলমানেরা রমজানুল মুবারক কাষ্টে যাকাত আদায় করে থাকে। যাকাত ফরজ হয় নেশাব পরিমাণ সম্পদ জমা হওয়ার পর থেকে নিয়ে 1 বছর অতিবাহিত হলেই। এই 1 বছর রমজানের আগেও তো শেষ হতে পারে, পরেও শেষ হতে পারে। যদি পরে শেষ হয়, রমজানের যাকাত দিয়ে দেয়া মানে অ্যাডভান্স দিয়ে দিলাম, অগ্রিম দিয়ে দিলাম, বড়ই ভালো। যদি আগেই বছর শেষ হয়ে যায়, তো রমজানুল মুবারককে দিলে তো আদায় হবে ঠিক, কিন্তু ফরজ হয়েছিল আরো আগে। যখন ফরজ হয় তখনই দেয়ার নিয়ম।
তখন দেইনি, আমি অবস্থায় মারা গেলাম। এই ফরজ মাথায় রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম। এখন আমার সম্পদের মালিক হয়ে গেছে সন্তানেরা, ফরজ আমার মাথায় রয়ে গেছে। তাই বছর যখনই শেষ হয় তখনই দিয়ে দেওয়া চাই। আর যদি রমজানে দিতে মন চায়, সতর্কতামূলক কিছু বেশি দিয়ে দেওয়া চাই, কারণ ফরজ তো হয়েছে আরো আগে। যেদিন ফরজ হয়ে গেছে ওদিন থেকে নিয়ে রমজান পর্যন্ত যে কয়েকদিন অতিবাহিত হয়েছে, এক কয়েকদিনের যাকাত তো ফরজ হবে আগামী 1 বছর পরে। এর আগে আমি মারা গেলাম, তাই সতর্কতামূলক কিছু বেশি দিয়ে দেওয়া চাই। যাকাত হল আমার নিত্য প্রয়োজনীয় খরচাদি বাদ দিয়ে উদ্বৃত্ত সম্পদ যদি নেশাব পরিমাণ থাকে তাহলে যাকাত ফরজ হয়। নেশাব কি? নেশাবের সম্পর্ক হলো সোনা এবং রূপার সাথে। রমজানের প্রথম তারিখের হিসাব অনুযায়ী 2,30,000 টাকা পরিমাণ যদি উদ্বৃত্ত সম্পদ থাকে তাহলে যাকাত ফরজ হয়। এখন আবার রূপার দাম কিছু বেড়ে গেছে, এই হিসাবে হয় 2,60,000 টাকা, আরো 30,000 যোগ হয়। এখনকার হিসাবে 2,60,000 টাকা যদি কারো কাছে জমা হয় উদ্বৃত্ত সম্পদ, চাই সোনা হোক, রূপা হোক, নগদ ক্যাশ হোক কিংবা ব্যবসার মাল হোক, বর্ধনশীল মাল হওয়া সত্ত্বেও এই 4 প্রকার মাল বর্ধনশীল, আমার উপর যাকাত ফরজ হবে। জমি খরিদ করেছি বিক্রির জন্য, ব্যবসা করে জমিনের, এটাও ব্যবসায়ী মাল। ফ্ল্যাট খরিদ করেছি বিক্রির জন্য, এটাও ব্যবসার মাল। এখন বিক্রি করলে কত বিক্রি হবে এটা আমার সম্পদ। যদি আমার নিত্য প্রয়োজনীয় খরচাদি বাদ দিয়ে উদ্বৃত্ত 2,60,000 টাকা পরিমাণের হয় তাহলে আমার উপর যাকাত ফরজ হবে মাত্র 2.5%, অল্প, 100 টাকায় 2.5 টাকা। এখানে আমরা অনেকে মনে করি টাকা কমে যাচ্ছে, উপার্জন করলাম আমি, মস্তে গরিবদেরকে দিয়ে দিলাম, কেন দিব? অনেকে বলে কেন দিব, তো দেয় না। সম্পদের সম্পর্ক উপার্জনের সাথে নয়, না হয় আমার থেকে আরো অনেক বেশি পরিশ্রম করে সম্পদ উপার্জনের জন্য, সে উপার্জন করতে পারেনি। বোঝা গেছে এর হাত আমার আল্লাহর কুদরতি হাত। হাদিস শরীফে আছে একজন সাহাবী বেশি বেশি সময় দরবারের নবুয়তে কাটিয়ে দিতেন। একদিন তার ভাই এসে অভিযোগ দিল যে হুজুর, আমার ভাই আপনার এখানে পড়ে থাকে, আয় রোজগার করে না, তার খরচও আমাকে দিতে হয়, একে একটু বুঝান ও যাতে আয় রোজগারে অংশগ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আয় রোজগারের কারণ হলো তোমার এই ভাই, এখানে থাকার বরকতে তোমার আয় রোজগার হয়, সে যদি আয় রোজগারে চলে যায় তোমার ওই আয় রোজগার হবে না। তো এটা এখানে থাকে আয় রোজগার করে না, কিন্তু ভাইয়ের আয় রোজগারের পিছনে হইল এর হাত, বলে অদৃশ্য হাত আমরা দেখি না। হযরত জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ, জু মানে ওয়ালা, নুন মানে মাছ, জুন্নুন মানে মাছওয়ালা, মিসরি মানে মিশরের বাসিন্দা, তাই মিসরি। জীবিকা নির্বাহের ব্যবস্থা ছিল নদীতে গিয়ে মাছ মারতেন, বাজারে নিয়ে বিক্রি করতেন, হালাল একটি ব্যবসা। তো মাছ মারতে যাওয়ার সময় তার ছোট একটি মেয়েকেও সাথে নিয়ে যেতেন, অল্প সময়ে অধিক মাছ পেয়ে যেতেন। মনে মনে ভাবতেন, মনে এই কথা আসতো, আমি সাধারণত আল্লাহ আল্লাহ করি, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি,
এর বরকতে হয়তো আল্লাহ পাক আমাকে বরকত দান করে। একদিন তার এই মেয়েটি মারা যায়। তিনি মাছ মারতে গেলেন নদীতে। আজকে দেখেন আগের ন্যায় অল্প সময়ে অধিক মাছ পাচ্ছেন না। অন্য জেলেদের যেই দশা তারও সেই দশা। ব্যাপার কি, আজকে কেন মাছ পাই না? আল্লাহ পাকের পক্ষ থেকে এলহাম হলো, ও যুন্নুনে মিসরি, তোমার আগের ধারণাটি ভুল ছিল। তোমার ধারণা ছিল তোমার বুজুর্গের কারণে অল্প সময় অধিক মাছ পেয়ে যাও, ধারণাটি ছিল ভুল। তোমার সাথে যে তোমার ছোট্ট একটি মেয়ে আসতো, এই মেয়ের বরকতে তুমি অল্প সময়ে অধিক মাছ পেয়ে গেছে। আর সে মেয়ে নেই, চলে গেছে, তার সাথে তার বরকত চলে গেছে। তাই অন্যান্য জেলেদের যে দশা তোমারও আছে সেই দশা। অথচ মেয়ে তো নদীতে নামে না, মাছও মারে না, কিন্তু বরকত তার অদৃশ্য হাত। এই গরিব দুঃখী যারা আছে তাদের অদৃশ্য হাতের বরকতে আমাদের আয় রোজগার। অতএব আমাদের সম্পদে তাদের একটি হক আছে। ওয়াফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তোমাদের সম্পদে এই গরিব দুঃখীদের একটা হক আছে, যে তাদের পাওনা। এই নয় যে তোমার অবদান, না, তাদের পাওনা। তাই ওদের পাওনাটা ওদেরকে দিয়ে দিতে হয়, এতে আমার সম্পদে বরকত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ সম্পদ ধ্বংস করে দেয়, আর দানে, যাকাত হোক, ফিতরা হোক, অন্যান্য দান হোক, দানে সম্পদ বাড়ায়। আমরা দেখি কমে, আল্লাহ পাক বলেন বাড়ায়। অদৃশ্য হাত বরকত হয়, আমরা এটা অনেকেই বুঝি না। যাদের সে দিব্যে চক্ষু আছে তারা দেখেন এবং বোঝেন যে কিভাবে বাড়ে। এর পাশাপাশি যাকাত দিলে আমার বাকি সম্পদ পবিত্র হয়। আপনি পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খেয়ে নিলেন, দেহের জন্য হিতকর হবে, উপকারী হবে। ময়লাযুক্ত খাবার খেয়ে নেওয়ার পর এটা ক্ষতিকর হবে, পেট ব্যথা হবে, দস্ত হবে, এটা ক্ষতিকর। সম্পদ এমন, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র সম্পদ ব্যবহার করলে হিতকর হয়, শান্তি বয়ে আনে। অপরিষ্কার অপবিত্র সম্পদ ব্যবহার করলে অশান্তি বয়ে আনে। যাকাত হলো সম্পদের ময়লা, দূর করে দিলাম, বাকি সম্পদ পরিষ্কার হয়ে গেছে। এখন এটা ব্যবহার করলে তা আমার জন্য হবে হিতকর, উপকারী হবে, শান্তি বয়ে আনবে। আর যদি যাকাত না দেই, এ অপরিষ্কার এই ময়লা আমার সম্পদের সাথে রয়ে গেছে, যে ব্যবহার করলে শান্তি আসবে না, অশান্তির আগুন জ্বলবে সংসারে। হাজারো প্রমাণ আমাদের সামনে আছে। এর সাথে আরেকটি উপকার কি, যাকাত দিলে মানুষের সাথে মহব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে। এটা অনেক বড় সম্পদ, মানুষের মহব্বত আর ভালোবাসা। 3 নম্বর উপকার, যাকাত দিলে আমার অবশিষ্ট সম্পদের হেফাজত আল্লাহ পাক করেন। আমরা যতই সতর্ক থাকি, যদি চোর চুরি করতে চায়, ডাকাত ডাকাতি করতে চায়, মস্তান মস্তানি করতে চায়, চাঁদাবাজ চাঁদাবাজি করতে চায়, আমরা বাঁচতে পারবো? পারবো। হেফাজত আমার আল্লাহর হাতে। তো যাকাত আদায় করো, বাকি সম্পদের হেফাজত আমার আল্লাহ করবেন, আমি নিশ্চিন্ত থাকতে পারি। এই সম্পর্কে আশ্চর্যতম একটি ঘটনা আপনাদেরকে প্রতি বছর আমি শুনে থাকি। আবার মনে করার উদ্দেশ্যে আবারও বলছি। ঘটনাটি হল, ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা মুজাহিরুল উলুম সাহারানপুর মাদ্রাসা, যে মাদ্রাসার বুখারী শরীফ পড়াতেন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, যার লিখিত কিতাব ফাদাইল আমাল দুনিয়ার লক্ষ লক্ষ মসজিদে তালিম হয়। এই মাদ্রাসার কেশিয়ার ছিলেন একজন আমানতদার, দিনদার, পরহেজগার মানুষ, আলেম ছিলেন না। যেহেতু ওনার আমানত দিয়ানত আছে,
অন্যান্য লোকেরও তার কাছে বহু টাকা আমানত রাখে। উনি কথা বলার সময় কথার ফাঁকে ফাঁকে বলতেন আল্লাহকে ফজল সে, আল্লাহর মেহেরবানিতে। আমরা বলি কথার বাক্কা। কথা বলতে বলতে কেউ বলি বুঝাইতে পারলাম তো, কেউ বলি বুঝতে পেরেছেন তো, কেউ বলি বুঝেছেন তো, ইত্যাদি। আর ওই আল্লাহর বান্দা বলতেন আল্লাহকে ফজল সে, আল্লাহর মেহেরবানিতে। একদিন সকালে মাদ্রাসায় এসে উস্তাদদের সামনে বলতেছেন आज रात तो अल्लाह के फजल से अल्लाह का गजब हो गया। आज रात আল্লাহর মেহেরবানিতে আল্লাহর গজব হয়ে গেছে। ওস্তাদরা হেসে দিলেন। জিজ্ঞেস করলেন कैसे अल्लाह के फजल से अल्लाह का गजब हो गया? আল্লাহর মেহেরবানিতে আল্লাহর গজব কিভাবে হইল? মেহেরবানিতে হয় দয়া, নারাজি আর গোসা হয় গজব। अल्लाह के फजल से তার কথার বাক্কা, अल्लाह का गजब हो गया, এটা মূল কথা। তো জিজ্ঞেস করার পর বললেন मैं सोया हुआ था, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম। खटखट आवाज से मेरी नींद टूट गई। खटखट आवाज আমার ঘুম ভেঙে যায়। फिर देखता हूं कि 4-5 आदमी मेरी अलमारी के ताला तोड़ने की कोशिश में हैं। এরপর দেখি 4-5 জন মানুষ আমার আলমারির তালা ভাঙার চেষ্টা করতেছে, মানে চোর। এই পরিস্থিতিতে আমরা কি করতাম? চোর চোর বলে চিৎকার দিতাম। আর যদি চিৎকারের সাহস না পেতাম, অন্তত বলতাম ভাইয়েরা আমি গরিব মানুষ, এত কষ্ট করে তালা ভাঙলে লাভ হবে না, ভিতরে কিছু নেই। কিন্তু আল্লাহর বান্দা বললেন কি, अरे भाई इसमें तो मेरे पैसे हैं, मदरसा के भी पैसे हैं, बहुत से लोगों की अमानत के पैसे हैं। अरे भाई এর ভিতরে তো আমার টাকা আছে, মাদ্রাসার টাকা আছে, বহু মানুষের আমানতের টাকাও আছে। মানে জানাই দিলেন ভিতরের টাকা বোঝাই, উল্টা কাজ করলেন। এরপরে বললেন কি, अलबत्ता ये ताला नहीं तोड़ने का, তবে এই তালা ভাঙার নয়, তোমরা ভাঙতে পারবে না। কেন? তো इसलिए कि मैं ज़कात अदा किया करता हूं, এই জন্য যে আমি যাকাত আদায় করি। অতএব আমার মালের হেফাজত আমার আল্লাহ করবেন। যে মালের হেফাজত স্বয়ং আল্লাহ পাক করেন, এটা বন্দার সাধ্য আছে এই মাল চুরি করার, ডাকাতি করার সাধ্য। তো এই কথা বলে আমি আবার ঘুমিয়ে পড়ি। চোর ঘরে রয়েছে ঘুমানো যেমন আস্থার ব্যাপার, কত মজবুত ইমানের ব্যাপার। ঘুমিয়ে পড়ি। ভোর রাত্রে উঠে দেখি এরা এখনো চেষ্টায় অব্যাহত আছে তালা ভাঙার। আবারও সে কথা জানাইলেন, আর এটার ভিতরে আমার টাকা আছে, মাদ্রাসার টাকা আছে, এলাকার বহু লোকজনের আমানতের টাকাও আছে। তবে তোমাদের আব্বাকেও যদি ডেকে আনো, সে তালা ভাঙার নয়, যেহেতু আমি যাকাত আদায় করছি। ওইটা শুনে দিয়ে আমি চলে গেছি মসজিদে নামাজ পড়তে। নামাজ টামাজ পড়ে সকালে ঘরে এসে দেখি এরা নেই। আমার আলমারিও ঠিক, তালাও ঠিক, টাকা পয়সাও ঠিক, কিছু নিতে পারে। কেন? এক কথা বললেন इसलिए कि मैं যাকাত আদা কিয়া করতা হুঁ, আমি যাকাত আদায় করি। তো যাকাত আদায় করলে আমার অবশ্যই সম্পদের হেফাজত আমার আল্লাহ করেন। কত বড় উপকার। এখন প্রশ্ন, তাকে দিব এই টাকা? যাদের নিত্য প্রয়োজনীয় খরচাদি বাদ দিয়ে উদ্বৃত্ত এখনকার হিসাবে 2,60,000 টাকার সম্পদ নেই, এরা যাকাত খেতে পারবে। তবে যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত ছিল বর্ধনশীল সম্পদ, সোনা রূপা, নগদ ক্যাশ কিংবা ব্যবসায়ী মাল। আর যাকাত খাওয়ার জন্য বর্ধনশীল সম্পদ শর্ত নয়, অবর্ধনশীল। এক টুকরা জমি পড়ে আছে, আপনার ব্যবহারে লাগে না, আপনার সংসার এমনি চলে। সংসারের খরচ চালাইতে যে পরিমাণ সম্পদের দরকার, তার থেকে উদ্বৃত্ত এক টুকরা জমিন আছে। এটার মূল্য যদি 2,60,000 টাকা হয়, জমিন ব্যবসায়ী নয়, এমনি পড়ে আছে, বর্ধনশীল নয়,
এখন আপনার জাকাত খেতে পারবেন না, খাইলে হারাম হবে, জাকাত আদায় হবে না। গড়ে 2,60,000 টাকার মতো সে টেলিভিশন আছে, 12 অপ্রয়োজনীয় সম্পদ পড়ে আছে, জাকাত খেতে পারবেন না, খাইলে হারাম হবে, জাকাত আদায় হবে না। তাই খুব হুঁশিয়ারির সাথে জাকাত দিতে হয়। হ্যাঁ, যদি আমার আশেপাশের কোন লিল্লা বোর্ডিং এ জাকাত দিয়ে দিই, এখানে কর্তৃপক্ষ ঠিকঠাক গরিব ছাত্রদের পিছনে টাকাগুলো ব্যয় করে, চোখ বন্ধ করে এখানে দিতে পারি, আমার জাকাত আদায় হয়ে যাবে। এর পাশাপাশি জাকাত আদায় হবে, উদ্বৃত্ত এলেমের খেদমত করলাম, যাকে সাদাকায়ে জারিয়া বলা হয়, আরেকটি সওয়াবও পেয়ে গেলাম, আশেপাশে লীলা বর্ণিকে দেওয়াটা অনেক ভালো। আরেকটি কথা দেখার, যাকে জাকাত দিলাম হয়তো দেখছি নামাজ পড়ে না, যারা পয়সা খোঁজে রাস্তাঘাটে বিভিন্ন গেটে বসে বসে নামাজ পড়ে না, আল্লাহ আল্লাহ করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ করতেছে সারাদিন, কেন? পয়সার আশায়। যদি আল্লাহকে পাওয়ার আশা এভাবে আল্লাহ আল্লাহ করতো, লা ইলাহা ইল্লাল্লাহ করতো, কবে আল্লাহর ওলি হয়ে যেত, এই পয়সা খোঁজা লাগতো না। এ খোঁজে পয়সার জন্য, এই পয়সার জন্য আল্লাহ আল্লাহ করা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, কৌনসি পয়সা জায়েজ নেই, গুনাহ হয়। এদেরকে পয়সা দিলাম, খোদা না করুক বেনামাজের পিছনে আমার জাকাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের পয়সাটা ব্যয় হয়ে গেল। অথবা সে হেরোইন খায়, বিড়ি সিগারেট খায়, আমার এই জাকাতের মতো পয়সাটা ব্যয় হইল হেরোইনের পিছনে, বিড়ি সিগারেটের পিছনে, বড় খতরনাক। তাই চোখ বন্ধ করে কোনো লিল্লা বোর্ডিংয়ে দিয়ে দিলে আলহামদুলিল্লাহ পবিত্র জায়গায় গেল, জাকাত আদায় হওয়ার সওয়াব পাওয়ার পাশাপাশি সাদাকায়ে জারিয়ার সওয়াব পেয়ে গেলাম, এলেমের খেদমত। এই কয়েকদিনের ভিতরে চেষ্টা করে জাকাতগুলো আদায় করে দেয়। শুধু জাকাত আদায় করে দিলেই আমার সম্পদের হক আদায় হবে না, এর বাইরে আরো হক আছে। সাদাকাতুল ফিতর তো আদায় করবই, নিম্নে 110 টাকা, উপরে 2800 থেকে 3000 টাকা পর্যন্ত। সামর্থ্য অনুপাতে কমপক্ষে 110 আর উপরে 3000 টাকা পর্যন্ত দেওয়ার চেষ্টা করব। ঈদের মাঠে যে রাস্তায় যাব, আসার সময় সম্ভব হলে আরেক রাস্তায় আসবো, তাকবীর বলতে বলতে যাব, তাকবীর বলতে বলতে আসবো। ঈদের পরের দিন থেকে পুরা শাওয়াল মাসে আরো 6টি রোজা রাখার চেষ্টা করব। রমজানের 1 মাসে 10, 30, 300, আর ওই 6টি রাখলে 10, 6, 60, এই 360 দিনের বছর, পুরা বছর আমার রোজার সওয়াব পেয়ে যাব। এই কাজগুলো করব। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কথা, সেটি হল আমরা এখন যে মসজিদে বসে আছি, প্রত্যেকটি ছাদ ঢালাইয়ের পিছনে ব্যয় হয় 2.5 কোটি টাকা। রড, মজদুর খরচ এবং রেডিমিক্সের খরচ, এগুলো সব মিলাইলে সেন্টারিং এর খরচ 2.5 কোটি টাকা ব্যয় হয় প্রত্যেক ছাদে। আপনারা দেখেছেন গতকালকে আলহামদুলিল্লাহ প্রায় অর্ধেক ছাদের ঢালাই হয়ে গেছে। এই ঢালাই করতে গেলে আমাদেরকে অনেকে ঋণ করতে হয়েছে, যে পয়সা ছিল ফান্ডে, এই পয়সার সংকুলন হয়নি, ঋণ করতে হয়েছে। আলহামদুলিল্লাহ যে সমস্ত মহিলারা, মা বোনেরা এখানে তাফসীর শুনতে আসেন, তালিমে আসেন, এরা অনেক টাকা ঋণ দিয়েছেন, প্রায় 12 লাখ টাকার মতো ঋণ দিয়েছেন এরা। আলহামদুলিল্লাহ আমাদের কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ ওনারাও ঋণ দিয়েছেন, দিয়ে এই কাজটা সমাধা হয়েছে। অনেক টাকা এখন ঋণ। এই ঋণগুলো পরিশোধ করা এবং সামনের অর্ধেক যত দ্রুত সম্ভব ঢালাই করা। বর্ষাকাল এসে গেলে অসুবিধা হয়, রডে মরিচা পড়ে, তারের বাঁধ ছুটে যায়। এর আগে আগে ঢালাইটা করতে পারলে আলহামদুলিল্লাহ মূল মসজিদের ছাদটা ঢালাই হয়ে গেল। আর এরপর আরেকটা ছাদ ঢালাই করতে পারলে এতেকাফের সুন্দর ব্যবস্থা হয়। অনেক মানুষ আগ্রহী, এতেকাফের পরিস্থিতি নেই, এই জন্য আমরা সুযোগ দিতে পারতেছি না। আরো 2টি ছাদ অন্তত হওয়া আমাদের জন্য ফরজের দরকার।
এই কাজগুলো সমাধা করতে অংশ তো আপনারাই নেবেন, আগেও নিয়েছেন, এখনো নেবেন। রমজানুল মুবারকের শেষ জুমা, আর ভবিষ্যতে কখনো রমজানের জুমা পাবো কোনো বিশ্বাস নেই। এবং কতটা দিন হতে পারে, এই হিসাবে আল্লাহর ঘর মসজিদের জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে কিছু দান করি।